হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারীর সাথে প্রেম করার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই তদবিরের দ্বারাই আপনি খুব সহজেই আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন এবং আপনি আপনার প্রেমে পাগল করে তার দেহ ভোগ করতে পারবেন এবং আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনার প্রেমে আপনি দেওয়ানা বানায় আপনার পিছে পিছে ঘোরাতে পারবেন এবং আপনি ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের চাচি অথবা আপনার নিজের চাচি অথবা আপনার নিজের ভাবি অথবা সম্পর্কে আপনার মামি হয় অথবা আপনার এক কথায় আপনি এই তদবিরের দ্বারা আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন। সম্পর্কে আপনার যেই হোক, আপনার ভাবি হোক, চাচি হোক, খালাতো বোন হোক অথবা খালা হোক অথবা আপনার যাই হোক, এক কথায় পাড়াপড়শির যদি সম্পর্কে আপনার চাচি হয় অথবা সম্পর্কে আপনার যদি ভাবি হয়, এক কথায় আপনি যাকে ইচ্ছা তাকেই আপনি এই তদবিরের দ্বারাই আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন। এই তদবিরের দ্বারাই আপনি যে কোনো বিবাহিত মেয়েকে আপনার প্রেমে পাগল করে আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং আপনি ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই তদবিরের দ্বারাই কিভাবে কি করলে আপনারা খুব সহজেই যে কোনো বিবাহিত নারীকে আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন এবং আপনার প্রেমে আপনি পাগল করে তাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সঙ্গে আপনি মিলন সমাবাস করতে পারবেন এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে। কিভাবে কি করলে এই তদবিরের দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ ভিউয়ার্স, ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, দেখার পর কাজ করবেন। আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন। যদি আমার ভিডিও দেখে কাজ করেন, আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষর অক্ষরে পালন করতে হবে, তাহলে ভিউয়ার্স আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পাবেন। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না। আর আমি এটা কখনোই বলবো না যে আমার ভিডিও দেখেই আপনাদের কাজ করতে হবে, এটা আমি কখনোই বলবো না। আপনাদের যার ভিডিও ভালো লাগবে তার ভিডিও দেখে আপনি কাজ করবেন, কিন্তু আমার ভিডিও দেখে যদি আপনারা কাজ করেন তাহলে আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা মানতে হবে। যদি না মানতে পারেন কাজের ফলাফল পাবেন না। আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন, দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনারা কাজ করতে পারতেছেন না অথবা আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে আপনাদের কাজ করে দিব, কোনো সমস্যা নাই। আর এই কাজ না, শুধু যে কোনো কাজ দিবেন, আপনাদের দ্বারাই যদি কোনো কাজ করা যদি সম্ভব না হয়, যে কোনো কাজ দিবেন আমি নিজে করে দিব, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই তদবিরটি কিভাবে অঙ্কন করতে হবে, কিভাবে কি করতে হবে, আমি এখন সবকিছু বলে দিব। আর তার আগে ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি না নিয়ে কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর অনুমতি নেবেন কিভাবে, আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই তদবিরটি কিভাবে অঙ্কন করতে হবে, কিভাবে কি করতে হবে এবং সবকিছু আমি এখন বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর আমি এখন যে নিয়মে বলবো এবং যে নিয়মটা বলবো সেই নিয়মে শুধু কাজ করবেন, তাহলে ভিউয়ার্স আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা এই তদবিরটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন। এই তদবিরটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন, নির্ধারিত কোনো সময় নাই। যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই তদবিরটি অঙ্কন করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন আমি স্ক্রিনে সুন্দরভাবে তদবিরটি অঙ্কন করে রাখছি, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে এই তদবিরটি অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, তদবিরটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম। আপনাদের লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। লাল কালির কলম দিয়ে আপনাদের অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমত একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার আগে দেখেন বাম সাইডে লেখা আছে পানিত কুমির শুকানে বাঘ, পানিত কুমির শুকানে বাঘ, পানিত কুমির শুকানে বাঘ। এইভাবে আপনি 3বার বলবেন, পানিত কুমির শুকানে বাঘ। এই কথাটি আপনি 3বার বলবেন। 3বার বলার পরে আপনি নকশাটি আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি সাদা পেজে লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মেয়ের নাম। এখানে এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়ের সঙ্গে আপনি প্রেম করতে যাচ্ছেন, যে বিবাহিত মেয়ের সঙ্গে, এবং যে বিবাহিত মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করতে যাচ্ছেন,
এবং যে বিবাহিত মেয়ের সঙ্গে আপনি প্রেম করে তাকে ইচ্ছামতো ব্যবহার করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মেয়ের সাথে আপনি প্রেম করে তার দেহ ভোগ করতে যাচ্ছেন, সেই বিবাহিত মেয়ের নাম যেটা, সেই নামটি এখানে আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি আপনি নকশাটি আপনি তারপরে সুন্দরভাবে আপনি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনার বাম হাতে আপনি রাখবেন নকশাটি। রাখার পরে আপনি যে বিবাহিত মেয়ের সঙ্গে আপনি প্রেম করতে যাচ্ছেন, সেই বিবাহিত মেয়ের সঙ্গে আপনি যাই দেখা করবেন। আপনার বাম হাতে নকশাটি রেখে আপনি তার সঙ্গে আপনি দেখা করবেন। দেখা করার পরে আপনি ওই নকশাটি আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটি আপনি ফেলে দিবেন। আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে উল্লেখ করে 7 বার বলবেন যে অমুক আমার প্রেমে পাগল হো, অমুক আমার প্রেমে পাগল হো। অমুকের জায়গায় শুধু তার নাম যেটা, সেই নামটি বসাবেন। আপনি যে বিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করতে যাচ্ছেন, সেই বিবাহিত মেয়ের নাম যেটা, সেই নামটি বসাবেন। 7 বার বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটি আপনি ফেলে দিয়ে চলে আসবেন। আসার তার ঠিক 24 ঘন্টা পর সে নিজে থেকে আসবে আপনার কাছে এবং নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে এসে আপনাকে বলবে ভালোবাসি, এবং সেই ভালোবাসার কথা সে আপনাকে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং আপনি তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে। আপনি যখন যেটা হুকুম করবেন তখন সেইটাই আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে এবং আপনারই খালি হুকুম করতে দেরি হবে, কিন্তু তার করতে দেরি হবে না। এবং তার দেহ আপনাকে সব কিছু উজাড় করে দিবে। এক কথায় আপনি যা চাইবেন তাই দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।